15 দিনের মতো বাড়িতে ছিলাম না, মেয়েকে হোস্টেলে দিতে গেছিলাম। আর এসে সেইভাবে ওইজন্য ভিডিও আপলোডও করা হয়নি আর কারো চ্যানেলে যাওয়াও হয়নি। বাড়ি আজ ২ দিন এসেছি, তাই এসে দেখুন এখানে একটা নিরামিষ রান্না করছি। কাঁঠাল দানার সঙ্গে কাঁচকলা যারা বানায় তারা জানে এর স্বাদ কি, যারা না বানায় তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন নিরামিষের দিনে। কথা দিচ্ছি ফেল হবেন না, খেতে খুব ভালো লাগবে। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কাঁচকলাটাতে একটু হলুদ মাখিয়ে নিলাম। পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি একটা আলু একটা কাঁচকলার বানাচ্ছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে তাতে ২ চামচের মতো তেল দিয়ে আলু আর কাঁচকলাটা একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। টাইম কেন অত দেবেন, একসঙ্গে ভেজে নিলেও কোনো অসুবিধে নেই। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আলু আর কাঁচকলাটাকে এইভাবে ভেজে নেব। দুর্দান্ত লাগে রেসিপিটা, একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ফেল হবেন না, খেতে খুব ভালো লাগবে। নিরামিষের দিনে দেখবেন খুব ভালো লাগবে। যারা কাঁঠাল দানা খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা তো খুবই ভালো লাগবে। এরপরে দেখুন আমি কিছু কাঁঠাল দানা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই ব্রাউন কালারের ছালটা তুলে নিতে পারেন, না তুললেও কোনো অসুবিধে নেই। আমি কাঁঠাল দানাটাকে একটু ভেজে নেব। কাঁঠাল দানাটা একটু ভেজে নিলে বেশি খেতে ভালো লাগবে। আমি এটাকে ৪ থেকে ৫ মিনিট লো হিটে রেখে এইভাবে একটু ভেজে ভেজে নেব। দিলে এইভাবে করে দেখুন, সত্যি খুব খেতে সবজিটা ভালো লাগে। আর যারা এইভাবে বানিয়ে থাকেন তারা তো জানেন এর স্বাদ কি। সব উপকরণগুলোকে এক জায়গাতেই তুলে নিচ্ছি, কোনো অসুবিধে নেই। দেখুন আমি তুলে নিয়ে এবার যে তেলটা আছে আমি আর কোনো রকম তেল অ্যাড করব না। ১ চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম। আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি, ৫টার মতো। এরপরে আমি এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যারা ঝাল কম খান তারা নাও দিতে পারেন, কারণ আমি কাঁচা লঙ্কা বেটেছি। এরপর ১ চামচ ভরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আদা কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিতেও পারেন। অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। যেহেতু বাড়িতে আমি ছিলাম না, তাই আজকে আর বাটাবাটির ঝামেলা না করেই গুঁড়ো মশলাতেই রান্নাটা করে নিচ্ছি। তবে এইসব রান্না বাটা মশলাতেই বেশি ভালো লাগে। এরপরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি গোলা মশলাটা দিয়ে দিলাম। এরপর যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়, হলুদের কাঁচা গন্ধটা চলে যায়, একটু ২-৩ মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। কাঁঠাল দানার সঙ্গেও যে কাঁচকলার যুগলবন্দি করা যায়, সেটাই আমি এটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। এইভাবে একটু নেড়েচেড়ে একটা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো দেবেন, যেহেতু আমার একটা কাঁচকলা আলু, সেই জন্যেই আমি একটা মিডিয়াম সাইজেরই টমেটো দিয়েছি। এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর আমি ভালো করে খুন্তি দিয়ে টমেটোটাকে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এভাবে ভেঙে ভেঙে দিলে মিশে গেলে গ্রেভিটা ঠিক হবে, নাহলে গোটা গোটা দিয়ে থাকলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এরপর আমি এখানে দেখুন কিছু ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি। এর ছোলাটাও দেবেন, দেখতে যদি হাতের কাছে না থাকে তখন স্কিপ করতে পারেন, আর যদি থাকে তো অবশ্যই দেবেন। কাঁচকলা আলুর সঙ্গে ছোলা রেসিপি খুব ভালো লাগে। এরপর সব উপকরণগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ৪ থেকে ৫ মিনিট একদম লো হিটে রেখে ভালো করে কষাবো, যাতে আদা টমেটো সব কিছুর স্বাদ এই উপকরণগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর আমি আর একটা কাঁচা লঙ্কা দিলাম। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, আপনারা যদি না চান তো বেটে দিয়েছিলাম, নাও দিতে পারেন। এরপর আমি এখানে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে কাঁচকলা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু যেহেতু কাঁঠাল দানা আছে সেই হিসেবেই জলটা দেবো। দিয়ে ভালো করে সব মিশিয়ে দেবো। লবণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এক্কেবারে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবো, নাহলে জলটা শুকিয়ে যাবে, কাঁঠাল দানাটা কিন্তু সেদ্ধ হবে না। আলু কাঁচকলা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কাঁঠাল দানাটা সেদ্ধ হবে না। আলু সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি আপনাদেরকে একটা কাঁঠাল দানা চেক করে দেখাচ্ছি যে কাঁঠাল দানাটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস, দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে একবারে বানিয়ে দেখুন, খেতে যা দুর্দান্ত লাগে। অল্প একটু চিনি দেবো, যারা মিষ্টি মিষ্টি নিরামিষ রান্না পছন্দ করেন তারাই দেবেন, যারা না পছন্দ করে দেবেন। এরপর আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এই ভাজা মশলাতে আমার এলাচ লবঙ্গ দারচিনি ধনে জিরে সব কিছু মিশিয়ে আমি একটা মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, দিয়ে আমি বানিয়ে রাখি। নিরামিষ আমিষ রান্নাতে আমি দুটোতেই ব্যবহার করি। আবার ২ থেকে ৩ মিনিট একটু ফুটিয়ে নেব। ওপর থেকে ১ চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এই মশলাটা যদি বাড়িতে বানিয়ে রাখা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা অত্যন্ত সুস্বাদু সব মশলা এই মশলাটা দিয়ে নিরামিষ রান্নাগুলো করে ফেলতে পারবেন। দেখুন আবার একটু ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিলাম। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। আর যারা কাঁঠাল দানা বা কাঁচকলা পছন্দ করে তাদের কাছে তো এই রেসিপিটা একেবারে অমৃত সমান। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরমাগরম সার্ভ করে দেওয়া যাক। দেখুন কত দুর্দান্ত লাগবে, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।